এই সমস্ত দমকগুলো ম্যাক্সিমাম মারে কাটা জানেননি সুদ কুট্টি আসেনি আছে বাজান এরা দেখবেন মসজিদের মধ্যে বেশি 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 করে অকর বেশি করে ঠিক হ্যাঁ 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 তো ম্যাক্সিমাম এগুলো কি করে ইমাম সাহেবের মুয়াজ্জিনটা তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার এলাকাত মনে হয় সুদ কুর নাই আর কি আমার ইদানিং একজনে কইতাছে হুজুর আপাতত কয়েকদিন সুদের ওয়াজ বন্ধ করুন আমার কইছে আর কি আমি কইলাম যে বাবা না আমি ওই ইয়ার মতো অঞ্জন ভাইয়ের মতো যদি একটা মোটামুটি মোটা সড় হইলে ওই যে চেয়ারটা বই লেগা ঠিকঠাক হইলে মানে এমাদো ফাঁক আজ জায়গা এমনে এমাদো এমনে লাগাল ভাই না পিছিয়ে মার হাবা কর না গেলে আমরা এলাম গা ওই যে আমি কিন্তু ওয়াজের শুরুতে গেলাম কইছিলাম যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি সমাজের পক্ষ থেকে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবে এটাই স্বাভাবিক আমি আজকে আইছি কালকে গাইতারুম ওনারা সবসময় থাকবে আপনার সুখে দুঃখে থাকবে এজন্য ওনাদের পরামর্শ কথা জানা দরকার আছে না নাই আর আমরা যেভাবে কথা বলতেছি এটা আবার আপনার মাইন্ড করেন না এটা হইলো ওনার একটা জগৎ আমি আবার একটা জগৎ দুই জগৎ জনে এক হয়ে যাবো গা এটা প্রেম জগৎ হয়ে যাবো গা এটা কি জগৎ হইব এটা প্রেম জগৎ হইব প্রেম জগৎ সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ কথা কোন ঠিক কিনা আমার একজন ভাইজান একজন কইছে পরে আমি কইলাম যে বাবা রে সুদ যে হারাম এটা তো মোল্লা কইছে না সুদ যে হারাম এটা কইছে কেডা আরে কথা না কইছে কেডা আল্লাহ ওই কিছু লোক আছে না মুয়াজ্জিনের দোষ ধরে কি ও ইমাম সাহেব 3 দিন পরে দিয়ে আইছেন কই আসলেন এক একজন এক এক ভাবে আল্লাহকে রাজি করে আমাকে অনেকে বলে হুজুর এ মুখে কি সুন্দর ভাষা এত সুন্দর করে ওয়াজ করে আপনি কি এভাবে ওয়াজ করতে পারেন না কি জন্য শানটান গান জিকির আজকার করেন আমি তারে বলে দিলাম যে উনি সাপ আমি তো তাহিরি সাপ আমি আমার মতো সবার দৃষ্টিভঙ্গি এক হবে না সবার প্রেম নিবেদন এক হবে না কেউ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আসার পরে খায়া ঘুমায় যায় এরাও আল্লাহর বান্দা আবার কেউ আছে ঘুমায় যাওয়ার পরে শেষ রাতে আবার তাহাজ্জুদের জন্য উঠে যায় রাইট কিনা বলেন তো এই জন্য এক একজনের প্রেমের ভঙ্গি এক এক রকম কে কিভাবে মালিককে রাজি করবে এটা কি আপনি বুঝবেন আপনি তো বুঝবেন না এজন্য আবু বকর সিদ্দিককে বেলাল কি উত্তরটা দিল আবু বকর দৃষ্টিভঙ্গি হলো তুমি তো আস্তে জিকির করলো তো আল্লাহ শুনে তাহলে কি জন্য জোরে জিকির করার পরে মার খাইতেছো দরকারটা কি আর বেলাল বলতেছে আমি তার ডরে আসতে পড়বো কেন সুবহানাল্লাহ বলবেন না এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন এই আমার ভাই বেলালকে আমি আজাদ করে নিতে চাই এবার মালিক পক্ষ বলছে যদি আজাদ করে নিতে চাও তাহলে টাকা লাগবে আবু বকর সিদ্দিক বললেন আমি তো গরিব সাহাবী আমি তো দিনের জন্য সব দিয়ে ফেলেছি আমার কাছে টাকা নাই তবে একটা জিনিস আছে কি আছে কয় আমার গায়ে একটা চাদর আছে যদি এই চাদরের বিনিময়ে আমার ভাইকে যদি মুক্ত করে দিতে চাও যদি দাও তাইলে আমি নিয়ে যাব এরপরে চাদরের বিনিময়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে আজাদ করে আমার নবী পাকের দরবারে নিয়ে গেছে যাওয়ার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনার বেলালকে আমার চাদরের বিনিময়ে আজাদ করে এনেছি আমার রাসূল বলেন আবু বকর তুমি তো চাদরের বিনিময়ে তোমার ভাই বেলালকে আজাদ করলে না বরং একটা জান্নাতের টিকিট লাভ করেছো কি আমার রাসূল বলতেছেন তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছো এবার আমার নবী বলেন বেলাল তুমি একটু উঁচু জায়গায় আজান দাও কি রে তুমি আল্লাহু আকবার ধ্বনি দিতে যাইয়াই তো তোমার এত যন্ত্রণা যাও আমি তোমাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাই দিলাম বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল ইয়াসিন নামে একটা ছেলে 7 বছরের ইয়াসিন নামে একটা 7 বছরের ছেলেকে পাওয়া যাচ্ছে না যদি ইয়াসিন তুমি কোথায় থাকো ওইটা নাকি কোনটা এটা কে এটা 7 বছর না এটা কম বাড়ি কোন জায়গা রোয়াচালা একটা ছেলে পাওয়া যাচ্ছে না বয়স 7 নামটা কি ইয়াসিন তুমি কোথায় আছো আসো ভিতরে ইয়াসিন ছোট বাচ্চা দেখেন তো একটু কোথায় আছে যদি কেউ কোথায় এটা আলহামদুলিল্লাহ কোন
আর ওদের আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন নি এক হয়ে ঘুরতেছে ফুলাফান রে ফুলাফান 7 বছর বেড়া জাজগা দূরে মারহাবা জোরে গান জাগা আল্লাহ ইয়াসিন রে হায়াত দারাজ করুক আমিন খন আল্লাহ ইয়াসিন আপনি নিরাপদে রাখেন আমিন খন। এই সমস্ত দমকগুলো ম্যাক্সিমাম মারে কাটা জানেননি সুদকুট্টি আসেনি আছে বাজান এরা দেখবেন মসজিদের মধ্যে বেশি 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 করে বেশি করে ঠিক হ্যাঁ 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 তো ম্যাক্সিমাম এগুলো কি করে ইমাম সাহেব মুয়াজ্জিনটা তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনার এলাকাত মনে হয় সুদকুর নাই আর কি। আমার ইদানিং একজনে কইতাছে হুজুর আপাতত কয়েকদিন সুদের ওয়াজ বন্ধ করুন। আমার কইছে আর কি আমি কইলাম যে বাবা না আমি ওই ইয়ার মতো অঞ্জন ভাইয়ের মতো যদি একটা মোটামুটি মোটা সড়া হইলে ওই যে চেয়ারটা বই লেখা ঠিকঠাক হইলে মানে এমাদো ফাঁক আজ জায়গা এমনে এমাদো এমনে লাগাল হয় না বিষয় মার হাবা কর না গেলে আমরা এলাম গা ওই যে আমি কিন্তু ওয়াজের শুরুতে গেলাম কইছিলাম যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি সমাজের পক্ষ থেকে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবে এটাই স্বাভাবিক। আমি আজকে আইছি কালকে গাইতারুম ওনারা সবসময় থাকবে আপনার সুখে দুঃখে থাকবে এজন্য ওনাদের পরামর্শ কথা জানা দরকার আছে না নাই। আর আমরা যেভাবে কথা বলতেছি এটা আপনার মাইন্ড করেন না এটা হইলো ওনার একটা জগৎ আমি আবার একটা জগৎ দুই জগৎ জনে এক হয়ে যাবো গা এটা প্রেম জগৎ হয়ে যাবো গা। এটা কি জগৎ হইব এটা প্রেম জগৎ হইব প্রেম জগৎ। সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ কথা কোন ঠিক কিনা। আমার একজন ভাইজান একজন কইছে পরে আমি কইলাম যে বাবা রে সুদ যে হারাম এটা তো মোল্লা কইছে না সুদ যে হারাম এটা কইছে কেডা আরে কথা না কইছে কেডা আল্লাহ। ওই কিছু লোক আছে না মুয়াজ্জিনের দোষ ধরে কি ও ইমাম সাহেব 3 দিন পরে দিয়ে আইছেন কই আসলেন ইমাম সাহেব কইছে মুয়াজ্জিন বলতেছে বাড়িতে কাম আছিল আম্মা অসুস্থ ছিল 3 দিনের বেতন কাটটা দে এমন লোক আসেনি আছে। আর কি জবাব দিহি তা ও ফার্স্ট ইয়ার বেতন দে না 20 টাকার জারি মারে আসেনি আছে। তো এরপরে দেখেন বেলাল যখন আজান দিছে কত প্রেমের সাথে আজান দিছে না এক কতগুলো মুনাফিকে কইতেছে কি মুয়াজ্জিন বানাইছে জিহ্বা দিয়া শিন উচ্চারণ হয় না সিন উচ্চারণ হয় শুদ্ধ না অথচ জিহ্বার মধ্যে কে লাগাইছে আগুন এর আগুন দাছে এই কি রে ভাই জিহ্বার মধ্যে যে সেক দিছিনি শিনটা উচ্চারণ করতে পারে না আর কি। এরপর নবী ধৈর্যের সাথে বলতেছে ঠিক আছে তোমরা কাছে যদি বেলালের আওয়াজ পছন্দ না হয় তাহলে একজন মুয়াজ্জিন বানাও। একজন মুয়াজ্জিন বানাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই মক্কার আযান আর কি একটু শোনো ফজর আযান দিছে তো কিন্তু সকাল আর